আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা আমার স্যুপের রেসিপি, তো যেটা খুব হেলদি অ্যান্ড টেস্টি হয়। তো স্যুপ করতে যেগুলো লাগছে তোমরা দেখে নাও। তো ওখানে আছে গোলমরিচ, একটা ডিম, এখানে বাটার, টমেটো, পেঁয়াজ কলি, চিকেন, আর পেঁপে, গাজর, বিনস, মটরশুঁটি। তো তোমরা চাইলে আরও অনেক কিছুই অ্যাড করতে পারো, যেমন ক্যাপসিকাম এইগুলো। আমি ওখানে কর্নফ্লাওয়ার জলটাও গুলে রেখেছি, যেহেতু আমার তাড়াতাড়ি হবে। তো এদিকে গ্যাসে একটা প্রেসার বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা কড়াইতেও করতে পারো, কিন্তু প্রেসারে করলে তাড়াতাড়ি হয়। যেহেতু এটা মাম্মামের জন্য করছি, তাই আমি প্রেসারে করছি যাতে তাড়াতাড়ি হয়, নাহলে মাম্মামের খাওয়ার টাইম হয়ে যাবে। আর আজকে স্পেশাল করে এটা মাম্মামের জন্যই করছি। তবে মাম্মাম একা খাবে না, তার সাথে আমরাও খাবো। তো দেখতেই পেলে প্রথমে আমরা দিয়ে দিয়েছিলাম বাটার। তো বাটারটা গলে যাওয়ার পরে প্রথমে দিয়ে দিয়েছিলাম যে পেঁয়াজের কলিগুলো, তো সেইগুলো দিয়ে দিয়েছি। আলাদা করে আমি আর আলাদা করে পেঁয়াজ আমি অ্যাড করিনি। তো তারপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এখন ওই দুটো ভাজা হতে থাক। তো তারপরে আমি আস্তে আস্তে যে সবজিগুলো কেটে রেখেছি সেইগুলো অ্যাড করব। তো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখো একদম গায়ে একটু ছ্যাঁক লেগে গেছে, ছ্যাঁক পড়া লেগে গেছে। তো তারপরে এই যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো একে একে অ্যাড করে দিচ্ছি সব একসাথে। তো এইগুলোও এখন আস্তে আস্তে একটু ভাজতে থাকবো। তো যখন এইগুলো ভাজা হবে, তো তারপরে যেগুলো অ্যাড করব সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আর স্যুপ খেতে কে কে ভালোবাসো সেটা কমেন্টে জানাবে। স্যুপ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যখন আমি প্রথম এই স্যুপটা করেছিলাম, তো প্রথম তো আমি ভাবছিলাম এরকম সিদ্ধভাবে করছি কীরকম লাগবে খেতে। আমিও ইউটিউব দেখেই শিখেছি। তো যখন বানিয়ে করে খেলাম আমার তো ভালোই লাগলো। তো তোমরাও একদিন বানিয়ে করে খেয়ে দেখো। তোমরা চাইলে যারা চিকেন খাও না, খেতে পছন্দ করো না, কিংবা ভাবছো চিকেনটা এরকম সেদ্ধ কেমন লাগবে, তো চিকেনটা তোমরা স্কিপ করে যেতে পারো, শুধু ডিম দিয়েও করতে পারো। আবার যারা ডিম খাও না তারা ডিমটাকে স্কিপ করে যেতে পারো। তো যাই হোক, এখন দেখলে এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওতে গোলমরিচ দিয়ে তারপর আমি জল অ্যাড করে দিয়েছি। এখন এটাকে ঢাকনা লাগিয়ে দিয়েছি। তো বলতে বলতে দেখো একটা সিটিও পড়ে গেল। একটা না, বেশ খানিকটা সিটি আমি দিয়েছি, প্রায় 3 থেকে 4টা। তো দেওয়ার পরে এদিকে আমার স্যুপ অনেকটা টেনে গেছে জলটা, তো তারপরেও আমি ফুটিয়েছি। তো এরপরে গ্যাসের চুলা থেকে নামিয়ে, যে প্রথমে গ্যাসে বসিয়ে স্ম্যাশ করছিলাম, তো তখন দেখলাম ভালোভাবে হচ্ছে না, তো গ্যাসটা বন্ধ করে গ্যাস থেকে নামিয়ে ভালো করে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো তারপরে চুলাটা জ্বালিয়ে আবার প্রেসারটা বসিয়ে দিয়েছি। তো এরপরে আস্তে আস্তে যখন ফুটতে আরম্ভ করবে, এখন আমরা এরপরে অ্যাড করব কর্নফ্লাওয়ার গোলা জলটা। তো দেখো বলতে বলতে এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটাও অ্যাড করে দিলাম। তো কর্নফ্লাওয়ার গোলা জলটা আমরা দিচ্ছি কেন, কারণ স্যুপটা অনেকটা থিক হবে, অনেকটা মোটা ভাব হবে। তো এরপর এখন অ্যাড করব যে ডিমটা ছিল, সেই ডিম আমি একটাই ডিম দিচ্ছি, যেহেতু আমি আর মাম্মাম খাবো তাই বেশি ডিম দিচ্ছি না। এই যে ডিমটা গুলে নিচ্ছি, এবারে এই যে ফুটন্ত অবস্থায় ডিমটা দিতে হবে, তবে ডিমটা ভালো করে স্যুপটার সাথে মিশবে। তো দেখো এদিকে আমার পুরো স্যুপ প্রায় রেডি। তো এখন আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নেব। যেহেতু আমি আর মাম্মাম খাবো, এই বোলটা দেখে ফোনেতে ছোটো মনে হচ্ছে, কিন্তু বোলটা অনেকটাই বড়। তো আজকে রাতের ডিনারে আমাদের এইটাই আছে। তো চলো এখন মাম্মামকে খাই, ওকে খাওয়ানো মানে তো একটা যুদ্ধ। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাবে, আর চাইলে তোমরাও তোমাদের বেবিদিকে এই স্যুপটা বানিয়ে খাওয়াতে পারো, অনেকটাই হেলদি অ্যান্ড টেস্টি, আর তোমরাও খেতে পারো। ভিডিওটা কেমন লাগলো জানাবে। তো টাটা।